বাইরে থাকবে সেই অংশে মশা কামড়াবে। সুতরাং যেখানে কামড়াবে যে অংশে, সেই অংশটা জেগে থাকবে, আর যে অংশে কামড়াবে না ভিতরে থাকবে সেই অংশটা আরামে ঘুমাবে। হবে কি? হবে না। কেন হবে না? এই যে কিছু অংশ বাইরে থাকার কারণে কিছু অংশ ভিতরে থেকেও কোনো লাভ, একটু হ্যাঁ না বলেন না, হবে না। লাভটা পেতে গেলে, মশারির দ্বারা উপকারটা পেতে গেলে করণীয় সম্পূর্ণ দেহটা মশারির ভিতরে দিতে হবে। আচ্ছা, মশারির ভিতরে দিয়ে যদি মশারির গা ঘেঁষে শুয়ে থাকি, কথা বলে, মশারির ভিতরে ঢুকে যদি মশারির গা ঘেঁষে শুয়ে থাকি, না তাও হবে না। কি করতে হবে? একটু মাঝখানের দিকে আসতে হবে। আচ্ছা, মাঝখানের দিকে আসলাম, বালিশে মাথা দিলাম, কানের কাছে দেখি ভনভন করা শুরু করেছে। আচ্ছা, ও কিছু ব্যবস্থা করবেন না ঘুম পড়বেন? মশারি টানালাম, ভিতরে ঢুকলাম, গা ঘেঁষে শোলাম না, মাঝখানেই শুয়ে পড়লাম, কিন্তু বালিশে মাথা দিতেই দেখি কানের কাছে ভনভন করা শুরু হয়ে গেছে। ওইভাবে কি শুয়ে থাকবো, না ফের আবার উঠে লাইট মেরে খুঁজবো, টর্চ লাইট জ্বালিয়ে কিংবা মোবাইলে লাইট জ্বালিয়ে খুঁজে বার করবো কোন জায়গায় আছে? কেন বলেন দিন? যে ওই যে দুটো মশা আছে না মশারির ভিতরে, ওই দুটোই রাত্রের ঘুম হারাম করে দেবে। আর রাগ এটাই হবে, তোর কামড় খাবো না বলে মশারি টানালাম, তোর জ্বালা ভোগ করবো না বলে মশারির ভিতরে ঢুকলাম। তা মশারির ভিতরে ঢুকে যদি তোর কামড় খেতে হয়, তোর ভনভনানি যদি শুনতে হয়, তা মশারি টানিয়েও করলাম কি, আর ভিতরে ঢুকেও করলাম কি? সুতরাং ভিতরে ঢুকবো, যদি ভিতরে দুটো মশা থাকে লাইট মেরে খুঁজবো, মারবো, তারপরে ঘুম হবে আশা করা যায়, তাই না? ইসলাম একটা নিরাপদ মশারি, একটু সুবহানাল্লাহ বলে। ইসলাম একটা নিরাপদ মশারি। এ মশারির কাজ কি? এ মশারি টানাবেন যারা, এ মশারিতে থাকবেন যারা, তারা দুনিয়াতে আল্লাহর দেওয়া নিরাপত্তা নিয়ে শান্তিতে স্বস্তিতে বাঁচবেন, আর পারলৌকিক জীবনে কবরের আযাব থেকে শুরু করে জাহান্নামের আযাব থেকেও বাঁচবেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মশারির ভিতরে সম্পূর্ণ ঢুকলে উপকার হবে, না কিছুটা ভিতরে আর কিছুটা বাইরে থাকলে উপকার হবে? আমি ইসলামের ভিতরে কেন? আমার স্বাধীনতা ছিল অন্য ধর্মে চলে যাওয়া। আজকের একজন এ পার্টিতে, কাল ও পার্টিতে, আজকে এ জামাতে, কালকের ও জামাতে, এই স্বাধীনতা শুধু না, কারোর যদি মনে হয় আমার এ ধর্ম ভালো লাগে না আরেক ধর্মে চলে যাব, এই স্বাধীনতাও আছে, চলে যেতে পারে। আমরা যারা শীতুলিয়া হোক আর নির্মাণ দত্তপাড়া হোক, বইকারা হোক আর ফুরফুরা হোক, আমরা যারা কলেমা পড়া মানুষ, আমরা তো এ মশারিটা টানিয়েছি। কথা বলেন না বাবা? তো এ মশারি টানালাম কেন? দুনিয়াতে যেন আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া নিরাপত্তা, আল্লাহর দেওয়া সাহায্য, আল্লাহর দেওয়া মদত পেয়ে স্বস্তিতে, শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তায় দুনিয়ায় দিন কাটাতে পারি, আর চোখ বোঝালে পারলৌকিক জীবনেও যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি। এই উদ্দেশ্যেই তো এ মশারি বাড়ি নিয়ে আসলাম, তাই না বাবা? কেউ হিন্দু হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহর গজব পাবেন, চোখ বোঝালে জাহান্নামে যাবেন। খ্রিস্টান হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহর গজব পাবেন, চোখ বোঝালে জাহান্নামে যাবেন। ইহুদি হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহর গজব পাবেন, চোখ বোঝালে জাহান্নামে যাবেন। নাসারা হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহর গজব পাবেন, চোখ বোঝালে জাহান্নামে যাবেন। আমি বলবো, যেহেতু ওদের মশারি নেই, ওদের তো কষ্ট হবেই, কিন্তু এ মশারি আমাদেরও, এ মশারি তো আমাদের রয়েছে। এই এত সুন্দর দামি স্রষ্টার মনোনীত, স্রষ্টার পছন্দনীয় এ মশারি আমাদের বাড়ি থাকার পরেও যদি দুনিয়াতে আল্লাহর নিয়ামতের পরিবর্তে গজব পায়, আর এ মশারির ভিতরে ঢুকেও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তা মশারি টানিয়ে করলাম কি? আমার কথা কি বুঝতে পারছো বাবা? তাহলে মশারির দোষ দিলে তো হবে না, মশারির ভিতরে ঢুকতে হবে সম্পূর্ণ।
দিন মা বোনেরা মনে রাখুন, কলেমা পড়েছি, ইসলাম নামীয় মশারিটা টানিয়েছি, এই মশারির ভিতরে প্রবেশ করেছি, ফের আমি আবার সুদ খাই, তার মানে তো মশা নিয়ে শুয়ে থাকার মতো। কথা বলেন না। আমি কলেমা পড়া মুসলমান, আমি একজন ইসলাম ধর্মের মানুষ বলে দাবি করি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি হিন্দু না, খ্রিস্টান না, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি না, কেন না দুনিয়াতে আল্লাহর সাহায্য চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, পুলসের রাতটা বিদ্যুতের গতিতে পার হতে চাই, আমল নামা আমার ডান হাতে আসুক এটা চাই, কঠিন জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হই, এটাই তো আমার লক্ষ্য, এটা আমার টার্গেট। এই লক্ষ্য এ টার্গেট নিয়ে এই মশারিটা তো বাড়িতে তুলেছি বাবা। এবার একটু দয়া করে বলবেন নাকি কলেমা পড়ে ইসলাম কবুল করে যদি কোনো মুসলমান লটারি কাটেন, তো মশারির ভিতরে তো মশা নিয়ে শুয়ে থাকা মতো। কলেমা পড়া ঈমান আনা কোন মুসলমান যদি ইসলামের ভিতরে থেকে মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়ে যদি তিনি সুদ খান, মশারির ভিতরে ঢুকেও তো মশার কামড় খাবেন। কথা বলেন ঠিক না ভুল? ইসলামের ভিতরে থেকে যদি মিথ্যা কথা বলেন, পরের হক যদি নষ্ট করেন, যদি বড়কে শ্রদ্ধা না করেন, ছোটকে যদি স্নেহ না করেন, আব্বা মায়ের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, ভাই বোনের ফারাজ ফাঁকি যদি দেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যতই ইসলাম আল্লাহর মনোনীত মশারি হোক, এ মশারি আমার স্বস্তিতে ঘুমাতে দেবে না। দোষ মশারির না, দোষ বলো আমার নিজের। কিন্তু ভাববার বিষয় হলো এই জায়গায় আল্লাহর কোন বান্দা আল্লাহর একাত্মবাদকে স্বীকার না করার জন্য, প্রিয় নবীর নবুয়ত ও রিসালাতকে স্বীকার না করার জন্য তিনি যদি জাহান্নামী হন, আমার মোটেও দুঃখ লাগবে না, আপনারও মোটেও দুঃখ লাগার কথা নয়। কেন না ওটা তার পাওনা। কথা বলেন না। কিন্তু আমি কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যদি জাহান্নামী হই, তাহলে ওদের সাথে আমার পার্থক্য থাকলো কোন জায়গায়? আমি কি বোঝাতে পারছি বাবা? এবার আমি একটু এক ধাপে এগিয়ে যাচ্ছি। আল্লাহর কিছু বান্দা রয়েছেন, আল্লাহর কিছু বান্দা ও বান্দিও রয়েছেন। আমি বান্দিদের নয় বান্দাদের কথা বলছি। তারা মনে 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 ধারণা করেন রমজানের চাঁদ উঠবে, মসজিদে যাব, নামাজ পড়তে যাব, এক মাস রমজানের সুবাদে, রোজা রাখার সুবাদে এক মাস মসজিদে যাবেন, ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশার নামাজ, তারাবির নামাজ পড়বেন। এক মাস রমজান মাস হওয়ার কারণে রোজা রাখার সুবাদে এক মাস তিনি নামাজি, এক মাস মুখে দাড়ি কাটেন না, এক মাস দিনের বেলা বিড়ি খান না, দিনের বেলা সিগারেট খান না, যতই বাম্পার অফার দিক না কেন তিনি লটারিও কাটেন না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আপনার আমার এই সমাজে এমন কত মানুষ রয়েছেন ঈদের নামাজ পড়েই 11 মাস ছুটি নিয়েছেন। ঠিক না? আসছে বছর আবার দেখা যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর কোন বান্দা যদি মনে করেন সম্পূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবেন, তার জন্য ইসলাম যার সেই মালিকের ঘোষণা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিন 5 বার, বছরে 1 মাস না, দিন 5 বার। আল্লাহর কোন বান্দা যদি 3 ওয়াক্ত নামাজ পড়েন, 2 ওয়াক্ত না পড়েন, তিনি মশারির ভিতরে কিছু, বাইরে কিছু। কেউ যদি শুধু জুমার নামাজটা পড়েন, আমি বলবো মশারির ভিতরে অল্প একটু ঢুকলেন, বাকি সব বাইরে। রমজানের তারাবি শুরু হয়ে গেল, রমজানের তারাবি শুরু হলো, দেখতে পাওয়া যায় প্রথম তারাবিতে 100 মুসল্লি এশার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, চললো এক সপ্তাহ। এক সপ্তাহ পর থেকে এবার ভাটা পড়তে লাগলো। লাগলো না? লাগলো না? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 20 পরে আবার জোয়ার আসতে লাগলো। রোজা শেষ, রিপোর্ট নেন, চাচা রোজা কটা হয়েছে? মানে 17টা মতো হয়েছে। কাজের চাপ তো বিরাট, এই জন্য সব ফাঁকিনি খোকা। ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢুকতে গেলে রোজা 1 মাস রাখতে হবে। কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? 17টা রাখলেন, 13টা রাখলেন না, তার মানে অর্ধেকের একটু বেশি ভিতরে, বাকি বাইরে মশা বলো কামড়াবে। কামড়াবে না? কামড়াবে না?
কেউ বলেন 5টা ছিলাম, কেউ বলবেন 10টা ছিলাম, আবার কেউ বলবেন শুধু 27 রোজাটা ছিলাম। ও বাবাজিরা, ভাইরা বোনেরা, একটাও যদি বাদ দেন, আমি বলবো একটা আঙুল মশারির বাইরে মানে ঘুম হারাম করবে। আল্লাহর কোন বান্দা যদি সম্পূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামের ভিতরে থাকার এর স্বাদের মজা এর পুরস্কার যদি নিতে চান, খামখেয়ালি নয়, উদখুলু ফিস সিলমি কাফা, মহান আল্লাহ বললেন তুমি ইসলামের ভিতরে সম্পূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করতে চান, ঈমান আনার পরে তার জন্য প্রথম ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। খামখেয়ালি নয়, খামখেয়ালি নয়। দ্বিতীয় নম্বরে রমজানে 1 মাস রোজা রাখা। কোন বান্দা যদি, কোন বান্দি যদি কারণ বাদে, যে কারণে রোজা রাখা নিষেধ কারণগুলো বাদ দিয়ে বলছি, কোন বান্দা কোন বান্দি যদি ইচ্ছাকৃতভাবে রোজা কিছু রাখেন, কিছু ছেড়ে দেন, আমি বলবো ইসলামের ভিতরে কিছু বাইরে কিছু। কথা ঠিক না ভুল বাবা? চলেন ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢুকবো। আমি কিন্তু ডালপালাই যাইনি, আমি গোলা ধরেছি, গোলা। শাখা পোশাকা প্রয়োজন হবে না। এগুলোই হাড়ির ভাত 2-4টে টিপলে বোঝা যায় বাকি ভাতের খবর কি। কোন মুসলমান যদি মনে করেন ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢুকবেন, তার জন্য বছরে একটা ভাইটাল ডিউটি, যদি সমর্থবান হন তো বছরে একবার যাকাত দেওয়া। বছরে একবার যাকাত দেওয়া। ইচ্ছা খুশি মতো না, যাকাত যিনি ফরজ করেছেন তার দেওয়া বিধান অনুযায়ী। বছর শেষে হিসাব করে দেখলেন, প্রথমত তো সবাই তো দেন না, সবাই তো দেন না। আর দেওয়া মানুষদের ভিতরেও তো কত সমস্যা, কত ত্রুটি। যাকাত দিয়েও আসামি হবেন, যাকাত দিয়েও আসামি হবেন। টাকা পয়সা হিসাব করে ঋণ দেনা বাদ দিয়ে দেখলেন 10,000 টাকা মতো, 2 লাখ মতো আছে। ঋণ দেনা বাদ দিয়ে 2 লাখ টাকা আমার গচ্ছিত আসে। 2 লাখ টাকায় 5,000 টাকা গরিবের। কথা বলেন না, 2 লাখ টাকায় 5,000 টাকা গরিবের হক। 5,000 টাকাটা নিয়ে মোটরসাইকেলটা নিয়ে বসে যান, নতুন বাজার কি পুরনো বাজারে চলে গেলেন। 5,000 টাকায় শাড়ি লুঙ্গি কিনে বাড়ি এসে একটা ডেট করলেন, করে বললেন এই অমুক দিন বলে আমাদের বাড়ি সব শাড়ি দেবে, তোমরা সব দিও। কেউ আবার স্লিপ সিস্টেম করে, করুক গে যাক, যেভাবে সুবিধা দেয় দেখ। আমার বক্তব্যটা ওই জায়গায় না। আমার বক্তব্য, যদি যাকাত দাতা হই আমি, তো 2 লাখ টাকা যদি আমার গচ্ছিত থাকে, 2 লাখে 5,000 আমার না লোকের? কথা বলেন না, গরিবের না, ও টাকাটা আমার না, শিওর তো? ও টাকাটা ধনীর না, শিওর তো? আচ্ছা, আমি আপনাদের কারোর কাজ করে দিলাম 1 সপ্তাহ, 1 সপ্তাহে জনের দাম আমার 2800 টাকা। তো 1 সপ্তাহ বাদে হাটবারের দিন টাকা নিয়ে আসতে গেলাম, আমার হাতে কিছু মালপত্র কিনে ধরিয়ে দিলেন, তুমি সেই 1 সপ্তাহ কাজ করে দিলে না, এই 2800 টাকার বাজার করে নিতে তুমি দাও, বাড়ি দাও। ভালো ভাষা মুখ দিয়ে বার হবে? একটু কথা বলেন না। আমার টাকায় তোমার বাজার করতে বলেছ কে? আমার টাকায় আপনার বাজার করতে বলেছ কে? কাজ করেছি, আমার টাকা দেন। কাজ করা লোকটার 2800 টাকা যত জোরালো ভাবে পাও না, গরিব মানুষটারও আমার কাছে 5,000 টাকা অতটাই জোরালো ভাবে পাও না। এখানে কোনো সহানুভূতির ব্যাপার নেই। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ওই যাকাত দেই বলে গরিবের বিরাট কিছু করে দেই, কিচ্ছু করে দেই না। আমি বাঁচার জন্য যেমন শরীয়তের হুকুম মানতে নামাজ পড়ি, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমন রোজা রাখি, একই ভাবে যাকাত দিচ্ছি, ওটা আমি বাঁচার জন্য দিচ্ছি। গরিব মানুষ নিয়ে আরো আমার উপকার করছেন। কথা বলেন ঠিক না ভুল বাবা? টালবাহানা নয়, বরং ওটা গরিবের টাকা বাড়ি পৌঁছে দিয়ে আসলে ভালো হয়। কি সুন্দর সিস্টেম। লুঙ্গি আর শাড়ি কিনে দিন করে অমুক দিন শাড়ি লুঙ্গি বিলি হবে, কিছু মনে নেন না। গ্রামে 5 জন গরিব মানুষ রয়েছেন, গ্রামে 10 জন যাকাত দেন। এই 10 জনেরই ফোকাস থাকে 5 জনের দিকে। ও আমাদের চাচার একটা লুঙ্গি দিতে হবে, ও চাচি বলে একটা শাড়ি বলে দিতে হবে। এখন 10 জায়গা থেকে যদি 10টা শাড়ি 10টা লুঙ্গি আসে, নিজেরই তো দোকান করতে হবে। কথা বলেন না বাবা?
এখন ও গরিব মানুষটা তো দোকান করতে হবে, ও 10টা লাগবে না তো, লাগলো 2টো কি 3টে লাগলো, বাকি কি করবেন? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বাকি কি করবেন? বাকি বিক্রি হয়, বিক্রি হয় খুব সূক্ষ্মভাবে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি বাবা। আমি কিনে নিয়ে আসলাম 300 টাকায় কি 250 টাকায়, সে শাড়ি লুঙ্গি যা পারে হোক। এখন যাকে দিলাম তিনি যখন কারো কাছে বিক্রি করবেন, আমি যদি কিনে নিয়ে আসি বাজার থেকে 250 টাকায়, যাকে দিলাম তার তো শাড়ি লাগবে না, তার তো টাকা লাগবে। চাল কিনতে হবে না, মাছ কিনতে হবে না, ঔষধ কিনতে হবে না। ওই মুদিখানার দোকানে বাকি বড় আশা করে বলেছিলেন রমজান মাসে দেব, কিছু সাহায্য সহযোগিতা পাবেন, মুদিখানার দোকান বাকিটা শোধ করবেন। এখন লাগবে তো তার টাকা। আমার দেওয়া শাড়ি কি আমার দেওয়া লুঙ্গিটা বিক্রি করলেন, আমি যদি কিনি 250 টাকায়, তিনি কতই বিক্রি করবেন? কথা বলেন বাবা। 200 যদি আমি 300 কিনি, তিনি 250 বিক্রি করবেন। আর যদি বলেন না 300ই নেবে, আমরা তো পাগল, 300 টাকায় নেবো তো লোকের কাছ থেকে নেবো, দোকান থেকে নেবো। কিনলাম আমি 300 টাকায়, আমার টাকায় কিনিনি, বলো ওই ওদের টাকায় কিনেছি। 300 টাকায় কিনে তার দিলাম, আমার ভুল, তার শাড়ি লুঙ্গি লাগবে না, টাকা লাগবে। তিনি ওটা আরেকজনের কাছে বিক্রি করলেন 250 টাকায়। আমার হিসাব বলছে একটা শাড়ি একটা লুঙ্গি সমান 300, অথচ যাকে দিলাম তিনি পেলেন 250, মাঝখানে 50। কার ঘাড়ে চাপবে? গরিবের ঘাড়ে? ওটা চাপবে যাকাত দাতার ঘাড়ে। আবার যেন এই বুঝে বসে থাকবেন না, তাহলে কি শাড়ি লুঙ্গি দেওয়া যাবে না? শাড়ি লুঙ্গি কেন, সেলাই মেশিনও দেওয়া যাবে, ভ্যানও দেওয়া যাবে। যেটা দেব সেটা যদি সে ব্যবহার করে। খোকা আমাটা লুঙ্গি দিও, চাচা পরবেন তো? চাচি বললেন খোকা এটা আমারটা শাড়ি দিও দিন, ও চাচি পরবা তো? দেওয়ার সময়ও বলে দেওয়া, ব্যবহার করো। চেয়েছেন আমি দিয়েছি, জিজ্ঞাসা করেছিলাম ব্যবহার করবেন তো? হ্যাঁ করব। দেওয়ার সময় বলে দিলাম ব্যবহার করবেন। এরপরে বিক্রি করলে ওই দায়টার যাকাত দাতার উপরে আসবে না। কিন্তু অধিকাংশ যাকাত দাতারা গরিব মানুষের অধিকার হরণ করে ইচ্ছা খুশি মতো লোক দেখানো কাজ করে এ সমাজে এক ঢিলে 2 পাখি মারার ধান্দায় তারা জিনিসপত্র কিনে এনে ঢাকঢোল পিটিয়ে বিরাট কামাই করছি বোঝাতে চান। আর এই বোঝাতে যেই যাকাত সম্পূর্ণ আদায় হয় না, ওই কিছুটা হয় আর কিছুটা হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাকাতের সিস্টেম সবথেকে নিরাপদ এবং বেটার পন্থা হলো টাকা তুলে দেওয়া। ভাই এই নাও 200, এই নাও 100, কে এই নাও 500, চলেন। কেউ যদি মনে করেন ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করবেন, আমি অন্য শাখা পোশাকায় যাচ্ছি না, নামাজ রোজা হজ যাকাত, ধনী হলে এ 4টে তাকে পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে না? হবে না? গরিব হলে হজ যাকাত তার জন্য ছাড়, নামাজের ঈমানের পরে নামাজ রোজাটা তার জন্য বাধ্যতামূলক, হজ এবং যাকাতটা গরিবের জন্য বাধ্যতামূলক নয়। চলেন তাহলে আদেশমূলক বিষয়গুলো সম্পূর্ণ মানা। কিছু মানবো কিছু মানবো না, পেলে খায় আর পার্বণে খায়, হবে বাবা? এবার আগিয়ে চলুন। আমি মশারির ভিতরে ঢুকেছি, ঢুকে দেখি 2টো মশা। আদেশ পালন করে মশারির ভিতরে ঢুকেছি, কিন্তু আমি যে ঘরে ঢুকলাম ও ঘরে সুদ, তার মানে মশারির ভিতরের মশা মারতে হবে। আমি আদেশ পালন করে ইসলামের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু লটারি, কিন্তু ওই মশারির ভিতরে জোয়া, মহিলা সমিতি, বন্ধন, বেপর্দা, বেহায়াপনা। বিশ্বাস করুন, এই মশাগুলো যদি মশারির ভিতর থেকে না বার করে দেওয়া হয়, সম্পূর্ণ দেহ মশারির ভিতরে দিয়ে কোনো লাভ হবে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি কোন ডাক্তারের কাছেও যদি যান, ডাক্তার বাবু আপনাকে যেমন কিছু আদেশ করবেন, এই ওষুধটা সকালে খাবেন, এটা দুপুরে, এটা রাতে, একই সঙ্গে ওই ডাক্তার কিছু নিষেধও করবেন। একদিকে আমার ডিউটি হলো সময় মতো ঔষধ খাওয়া, খামখেয়ালি না,
সকাল দুপুর রাতে খালি পেটে ভরা পেটে ডাক্তার যেমন বলেছেন তেমন ভাবে ঔষধটা খাওয়া। শুধু টাইমে ঔষধ খেলেই বলো রোগ সারবে না, যেগুলো নিষেধ করেছেন ওগুলো বাদ না দিলে। ঠিক বলছি না ভুল বলছি? বললে তো কথা বাড়ে। নামাজ পড়েও অনেক মানুষ জাহান্নামে যাবেন, কথাটা ঠিক না ভুল? রোজা রেখেও অনেক রোজাদার জাহান্নামে যাবেন। লক্ষ লক্ষ টাকা দান করেও অনেক দাতা জাহান্নামে যাবেন। হজ করেও অনেক হাজি জাহান্নামে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আচ্ছা একটু ভালো করে বলুন তো, আমি একদম বাংলা বাংলা একটা যুক্তি দিচ্ছি। আমি যে মনিবের কাজ করলাম সেই মনিবের দেওয়া বা তার নির্দেশ অনুযায়ী কাজটা যদি না করি, আমার বলেছে ঘাসগুলো নিংড়াও, পাট গাছগুলো রেখে দাও। আমি কাজ পুরনে কাজ করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরাম বিশ্রাম নেইনি। পাট গাছগুলো সব উপড়ে দিয়েছি, ঘাসগুলো রেখে দিয়েছি। আমার কষ্ট হয়েছে না হয়নি? সময় গেছে না যায়নি? সময়ও গেল, কষ্ট হলো, ঘামও ঝরলো। এখন যদি চাষির বাড়ি যায়, টাকাটা দাও দাদা, টাকা দেবেন না বাঁধবেন? কষ্ট হলে শুধু জনের দাম পাওয়া যায়? কষ্ট হলে শুধু জনের দাম পাওয়া যায়? কথা ছিল ঘাস মেরেছে পাট গাছ। এখন কাজ নামাজ রোজা হজ যাকাত দান সদকা কুরবানি এ তো মালিকের দেওয়া কাজ, কথা বলেন না? এখন মালিকের দেওয়া এই কাজগুলো মালিক পছন্দ করবেন তবে তো সওয়াব দেবেন, আর সেই সওয়াব তো হবে আমার জান্নাতে যাওয়ার পথেও। ভুল বলছি নাকি বাবা? নামাজ পড়ে বিরাট আনন্দে আত্মহারা বাবা। নামাজটা মালিক যদি না নেন, কাজ যদি মালিকের পছন্দ না হয়, মালিক জনের দাম দেবেন? রোজা যদি পছন্দ না হয়, মালিক জনের দাম দেবেন? জনের দামটা কি? সওয়াব নেকি, ওটাই জান্নাতে যাওয়ার পথেও। কথা বলেন ঠিক না ভুল? এখন নামাজ রোজা হজ যাকাত এ জাতীয় আমলগুলো শুধু করলেই একজন মানুষ যে জিতে যাবেন উভয় কালে, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক ধারণা নয়। নিষেধগুলো যদি তিনি বাদ না দেন, তাহলে ওই নিষেধ তার আদেশ পালনের সওয়াবের ক্রিয়া নষ্ট করে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবাজান অনেক দিন মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এ কথা আব্দুল মুহিতের নয়, এ কথা রজব আলী সাহেবের নয়, মাতিন সাহেব হুজুরের নয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত মনে রাখো, আল্লাহ হলেন পাক পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন পাক, আল্লাহ হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পবিত্র, আর অপবিত্র কাউকে আল্লাহ নেন না। অপবিত্র কিছুকে আল্লাহ নেন না, আল্লাহ নেবেন না। আল্লাহ নেবেন না মানে আল্লাহ না নিলে জান্নাত তো নেবে না, আল্লাহ না নিলে সওয়াব পাবো না, আর সওয়াব না হলে জান্নাত তো আমার নেবে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এই কথাগুলো বলা মানে আপনাদের কষ্ট দেওয়া নয় বাবা, বরং উপকার করা। ঠিক বলছি না ভুল বলছি? আর এটা শুধু শ্রোতাদের জন্য নয়, এটাই বক্তাদের জন্যও, সাধারণ মানুষদের জন্য শুধু নয়, আলেম ওলামাদের জন্যও, শুধু মুসল্লিদের জন্য নয়, ইমাম মুয়াজ্জিনের জন্যও এই একই বিষয়, একই পদ্ধতি, একই বিধান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি অপবিত্র হন, আল্লাহ তাকে নেবেন না, জান্নাত তাকে নেবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি না জিজ্ঞাসা করলেও আমারও জানা, আপনারও জানা, সবাই তাবারক আছে না নেই? না জিজ্ঞাসা করলেও আন্দাজে দাউদ দেওয়া যায়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কমিটির কর্মকর্তা ভাইরা সিদ্ধান্ত নিলেন তাবারক তো হবে সেই রাত 12টার পর। এখন সবাইকে এক গ্লাস করে দুধ খাওয়ানো হবে, এক গ্লাস করে দুধ দেওয়া হবে। এক মাস রোজা রেখে শরীরে অনেক ঘাটতি হয়েছে, তো সবাইকে এক গ্লাস করে দুধ দেওয়া হবে। 10টা বাজলে দুটো তিনটে বালতি এনে হাজির করলেন। একটা একটা বালতিতে 10 লিটার করে পিওর খাঁটি গরুর দুধ।
হারাম না হালাল? কথা বলেন। হালাল। পাক না না পাক? হালাল মানেই তো পাক। এক বালতিতে 10 লিটার গরুর দুধ, এখন 3টে বালতি সামনাসামনি রেখে দিলেন, গ্লাসে ঢালার আগে সবাইকে দেখিয়ে মাত্র 10 গ্রাম করে গরুর চোনা একটা একটা বালতিতে ঢাললেন। বেশি না বলো, একটু মানিয়ে গুছিয়ে নেবেন সবাই। মাত্র 10 গ্রাম করে গরুর চোনা দেবে, একটা একটা বালতিতে দিয়ে ঘুটে এইবার সবার এক গ্লাস করে দেবে। যারা দ্বিতীয় আসবে মার খাবে না খাবে না? খেজুরও কিছু থাকে না থাকে না, কথা বলার মতো ধৈর্য নেই। তুই কি মানুষ মনে করিস নাকি? বাবার কালে খাওয়া হয়নি আমাদের? চোনা মেশানো দুধ খাবো? আচ্ছা ভালো তো 10 লিটার, একটু কথা বলেন না। ভালো 10 লিটার, হালাল 10 লিটার, খারাপ হারাম একটুখানি মানিয়ে নেওয়া যাবে না? একটু মানিয়ে গুছিয়ে এটা গ্রহণ করা যাবে না? আমরাই বলবো ওই পুকুরের পাশে বড় পুকুর আছে, পুকুরের পরে কাজ করে দিয়ে যাও। ওই বালতি কাত হতো না, চিত হতো না। 10 লিটার হালালে 10 গ্রাম হারাম যদি না ঢুকতো, বিচার আমাদের। 10 লিটার ভালো থেকে 10 গ্রাম ঢুকেছে না, টোটাল বালতি বাদ। কথা বলেন ঠিক না ভুল? বালতি তো একটাই না, তো একটাই বালতি। তো নামাজ পড়লাম মানে দুধ লোড করলাম, রোজা রাখলাম মানে দুধ লোড করলাম, কোরআন তেলাওয়াত করলাম মানে দুধ ভর্তি হলো এই বালতি। এখন বাজারে যে মাথায় হাত দিয়ে খুব আফসোস, 1 নম্বরের জন্য 10 লাখ বাদ দিবি, একদম 1 নম্বর। শেষের সংখ্যাটা একের জায়গায় 2 হলে 10 লাখ বেঁধে দিবি। গরুর চোনা বললো না? কথা বলেন না। গরুর চোনা বললো তো? সব ভালো, দোকানদার ব্যবসা করেন, ব্যবসা হালাল, 99 ভাগ বরকত ব্যবসার ভিতরে, সব ভালো। সব ভালো মানে মোটামুটি নামাজ রোজা এগুলো সব করেন। লুঙ্গিটা কেনার সময় জিজ্ঞেস করলাম, বাবু কত দিতে হবে? বলে 450 টাকা দিতে হবে। তো এটা আপনি এক কাজ করেন, 350 টাকা নেন। তাহলে আমার 435 টাকায় কেনা, আনা খরচ নেই, দোকান ভাড়া নেই। যদি আমার 5 টাকা না থাকে তা আমি এই ব্যবসা করবো কি করে? এইবার আমি দেখলাম 435 টাকায় কেনা মানে এখন আর কথা বলার জায়গা আছে? আরেকটা দোকানে যাচ্ছে, দাঁড়াও মহিদ, আব্দুল মহিদ দাঁড়াও দাঁড়াও, তোমার দামটা বলি দেবো নাকি? আমি যা বলবো এবার ঘাটতি হবে তো, কেনা দামের থেকে কমে দিতে হবে তো, কেনা দামের থেকে কমে দিতে হবে। তা তোমার দামটা বলে যাও, অন্তত পারি আর না পারি শুনে দেখি। আমি 350 বলেছিলাম না, আর 10 টাকা দিতে পারি। তুমি এক কাজ করো, আর 10 টাকা দাও। তার মানে কত দেবেন? 300। তাহলে কত টাকা লসে দিচ্ছেন লুঙ্গিটা আমার? 80 টাকা। আচ্ছা তো জমি জায়গা সব বিক্রি করতে হবে তো। আচ্ছা যে লোকটা ডেকে 370 এ দিচ্ছেন, অ্যাকচুয়াল সত্যি কি তার 435 টাকায় কেনা ছিল? তাহলে কেনা নিশ্চয়ই 350 নিচে। রহমানিয়া বস্ত্রালয়, আমিনিয়া বিশ্বস্ত বস্ত্রালয়। ও আমিনিয়া রহমানিয়া না, ও যদি মোহাম্মদিয়া বস্ত্রালয় যদি লেখা থাকে, আর দোকানদার যদি লাভ বেশি করার জন্য মিথ্যা কথা বলে দোকান খরিদ্দারদের কাছে ওইভাবে যদি কামাই করেন, ও বালতি বলো কাত হবেই। হবে না? হবে না? আব্বাজান বায়না মনিকে দিন, ও মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না। আমার বক্তব্য কারো কষ্ট দেওয়ার জন্য নয়, আমার বক্তব্য কারোর আঘাত করার জন্য নয়। সত্যি যদি আপনার আমার মনে হয়
ইসলামের ভিতরে প্রবেশ করেছি মুসলমান হওয়ার জন্য। কত জায়গায় গেলে ঠাট্টা করে, কত জায়গায় রহস্য করে, কত জায়গায় টুপি মাথায় দিয়ে ঘুরলে চাচা বলে, কত জায়গায় মুসলমান হওয়ার কারণে যেন অন্যদের কাছে দাগি আসামি, অন্যদের কাছে অপরাধী। এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও ঠাট্টা উপহাস, কত হুমকি, নাগরিকত্ব কেড়ে নেওয়ারও প্ল্যান পরিকল্পনা, এত কিছু চক্রান্তের জাল আপনার আমার উপরে বিস্তার করার পরেও এই মশারির ভিতরে আসি যখন, সত্যি যদি উপকার নিতে হয় ঢুকতে হবে সম্পূর্ণ। আর ভিতরে ঢুকে দেখব যেগুলো আমার ঘুম হারাম করে দেবে, যে কারণগুলো আমাকে জাহান্নামায় পাঠাবে, যে কারণগুলো আমার নেক আমল নষ্ট করবে, যে কামলগুলো সওয়াব পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, ওগুলো মশারির ভিতর থেকে বার করে দেওয়ার দরকার। তবে তো আশা করা যায় আমার কলেমা পড়া সার্থক হবে, ইসলাম কবুল করা সার্থক হবে। আমি আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে স্বীকার করেছি। বিনিময়ে উপকারটা তো তখন হবে। কথা বলেন ঠিক না ভুল? ডোর টু ডোর, বাড়ি বাড়ি, একদম বাড়ি বাড়ি দিয়ে যদি সার্ভে করা হয়। আব্বাজান মনে রাখুন, জলসা থেকে বাড়ি গেছি, এটা আপনাদের কারোর অজানা নয়, আপনারাও জানেন। বললেও সায় দেবেন আশা করছি, বললেই সহমত পোষণ করবেন। জলসা থেকে বাড়ি গেছি, হাতে একটা নোটিশ, হাতে একটা নোটিশ, সোমবারের দিন 11টার সময় যেতে বলিস। কোন জায়গায় বুঝতে পারি? সোমবারের দিন 11টার সময় ভিডিও যেতে বলিতে ওই নোটিশ দিয়ে গেছে। কিছু মনে নিলে হবে না। কোন বিএলও কারো খোসামত করেছে? হ্যাঁ না বলেন ভাই, বাবু, বাপ, চাচা পাই দোকান ধরছি, চাচা একটুখানি যেই করি সোমবারের দিন, কারো অনুরোধ করেছে? ওরে নিজেও না, রাস্তায় দেখা হয়েছে, কারণ এইটা অমুকের বাড়ি পৌঁছে দিয়ে যাও। সোমবারের দিন যে সে মেয়ের আশীর্বাদের দিন যে সে কুটুম আসবে 50 জন, রাধুনি বলা আছে, বাজার ঘাট অর্ধেক হাফা হাফ আধা করা হয়ে গেছে, প্যান্ডেলও তো প্রায় হাফ হাফ রেডি। এখন দুনিয়ার সব কাজ পিছনে পড়বে। যদিও হেয়ারিং এর ডেট পরিবর্তন করে নেওয়ার যেত, আমি ওদিক যাব না। তো আমার সোমবারের দিন আমার একটাই কাজ, 11টার সময় বিডিও অফিসে দেবে ভোটার তালিকায় নাম তোলার জন্য। না গেলে আমারও বিএলওরও কিচ্ছু হবে না, বিডিওরও কিচ্ছু হবে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা আধিকারিকদেরও কিচ্ছু হবে না, মরব নিজে। কথা বলেন না? এখন ওই তালিকায় নাম তুলতে হবে। নোটিশটা আসলো কেন? তার কারণ নোটিশে লেখা ছিল এই প্রুফগুলো সঙ্গে করে নিয়ে অমুক দিন আসেন, এই প্রুফগুলো সঙ্গে নিয়ে অমুক দিন আসেন। আচ্ছা বাবা, ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে বিএলওর পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার নোটিশটার এত গুরুত্ব দিলাম, সব কাজ পিছনে হেয়ারিং আগে। যাওয়ার কথা 11টায়, 9টার মধ্যে লাইনে দাঁড়িয়ে। কেন? তালিকায় তো নাম তুলতে হবে। ভোটার তালিকায় নাম না তুললে অনেক সমস্যা হয়ে যাবে। যার নামে যেতে হবে কি, একটু কথা বলেন। ওই তালিকায় নাম না উঠলে আমাকে অনেক কিছু হারাতে হবে। আমাকে কিছুটা বলা যেতে পারে চোরের মতো দিন কাটানো আর কি, মানে নাগরিকের সম্মান না পাওয়া, মর্যাদা না পাওয়া, পাওনা না পাওয়া। সুতরাং আমার সব কাজ পিছনে বৈধ তালিকায় নাম তুলতে হেয়ারিং এ দাঁড়ানো, ওইটা আমার সবার আগে। আব্বাজান অনেকে দিন শীতুলিয়া গ্রামের আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলবেন নাকি আমি অমুসলমানদের কথা বলছি না, আমি মুসলমানদের কথা বলছি। আমরা তো বিশ্বাস করি মৃত্যু পরবর্তী জীবনে ঠিকানা হলো দুটি, একটি জান্নাত, একটি জাহান্নাম। কথা বলেন ঠিক না ভুল? মৃত্যুর পরে ঠিকানা দুটি, একটি জান্নাত, একটি জাহান্নাম। এমন কোন
জায়গা থাকবে না, এমন কোন ব্যক্তিও থাকবেন না যে ব্যক্তিরা জান্নাতেও যাবেন না জাহান্নামেও যাবেন না, আলাদা কোন জায়গায় যে দল করবেন না, না না, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা গণ, জান্নাত সচক্ষে দেখিনি, তবে এটা অন্তত মানি জান্নাত হলো চির শান্তির জায়গা। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। জাহান্নাম চোখে আমরা দেখিনি, আল্লাহ যেন না দেখান, তবে জাহান্নামের ব্যাপারে যতটা শুনেছি, পড়েছি, জেনেছি, জাহান্নাম এতটা কষ্টের জায়গা, একটা মুহূর্তের জন্য ওই আগুনে পোড়া কারোর দ্বারা সম্ভব নয়। অপশন বলে দুটো, হয় জান্নাতি নয় জাহান্নামী। আমাদের কোন তালিকায় নাম তুলতে হবে? একটু কথা বলেন। বিএলও যেরকম খোটামত করিনি, আমিও বলে খোটামত করতে আসিনি। কোন হুজুর এখানে খোটামত করার বিষয় না। অপশন দুটি, হয় নাম জান্নাতীদের তালিকায় তুলতে হবে, না হয় জাহান্নামীদের তালিকায় তুলতে হবে। আমাদের নামটা কোন তালিকায় তোলার দরকার? জান্নাতীদের তালিকায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু অন্তর থেকে বলেন আমিন। আমাদের নাম জান্নাতীদের তালিকায় তুলতেই হবে, কেননা জাহান্নামের আগুন ভোগ করা কারোর দ্বারা সম্ভব নয়, কারোর দ্বারা সম্ভব নয়। আমি ও ব্যাখ্যা ও বর্ণনায় যাব না। জাহান্নামের আগুনে একটা মুহূর্তের জন্য পোড়া কারোর দ্বারা সম্ভব নয়। সুতরাং যে কোনো উপায়ে, যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যত হয়রানি হতে হোক, যত খরচ করতে হোক, ভোটার তালিকায় নাম তোলার তুলনায় জান্নাতীদের তালিকায় নাম তোলাটা বলো অনেক বেশি ভাইটাল। কথা বলেন ঠিক না ভুল বাবা? কাগজপত্র সব জমা দিলাম, এরপরও ফেরত আসলো, কোন জায়গায় সন্দেহ স্থায়ী। ওই তালিকায় নাম তুলতে যদি এত সূক্ষ্ম বিচার করা হয়, জান্নাতীদের তালিকায় বললামার নাম উঠে যাবে। ও তালিকায় নাম তুলতে গেলেও তো কমিশনের কিছু ফরমান আছে, আছে না নেই? জান্নাত যার, তার পক্ষ থেকে তো কিছু হুকুম আছে, গাইডলাইন আছে। যদি তুমি মনে করো জান্নাতীদের তালিকায় নাম তুলবে, তাহলে এই কাগজগুলো বলো লাগবে। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি কারোর খোসামত করার পক্ষে নই, জোর করে কারোর উপরে চাপিয়ে দেওয়ারও বিষয় নয়। সোজা কথা বলছি, যদি আমি মনে করি আমি বসিরহাট যাব, তাহলে খোলাপোতা থেকে ডাইনে যাব, বায়ে গেলে বলো বারাসাত। কথা বলেন ঠিক না ভুল? যদি আমার টার্গেট হয় অপশন দুটি, বসিরহাট না বারাসাত, আমি বললাম বসিরহাট যাব, তাহলে বসিরহাট যদি যাই, চাপাপুকুর রোড থেকে খোলাপোতায় উঠে ডাইনে যাব না ভাই? তাড়াতাড়ি বলেন না বাবা, মানে মেন রাস্তা দিয়ে ঘুরে গেলে একটু সময় লাগবে, তো একটু আড়ে যাচ্ছে আর কি। খোলাপোতা থেকে আমাকে যেতে হবে ডাইনে, তবে তো বসিরহাট, বাই গেলে বারাসাত। ও চাচা, কোথায় যাবা চাচা? মানে বসিরহাট যাবো, কোর্টে কাজ আছে। খোলাপোতা থেকে চাচা কি সুন্দর মোটরসাইকেলটা ঘুরিয়ে নিলেন বাম দিকে, জামিয়ার সামনে পরিচিত কেউ ধরলেন, এই গ্রামে বাড়ি, জামিয়া রহমানিয়ার সাথে একটা ভালো সম্পর্কের প্রচুর মানুষ তো রয়েছেন। চাচা কোথায় যাবেন? তাই একটু বসিরহাট যাচ্ছি, কোর্টে কাজ আছে। যাচ্ছেন কোন দিকে? যাচ্ছেন কোন দিকে? বারাসাতের দিকে না? যাবেন বললেন কোথায়? বসিরহাট। এখন সেই মানুষটা, পরিচিত মানুষটা কি বলবেন? হ্যাঁ, আপনি মন কান দিয়ে চালান, ওই বেড়া যাবার পরেই বসিরহাট। ওই বলবেন না গাড়ি ঘুরিয়ে নিতে বলবেন? তাড়াতাড়ি বলেন না। আপনি যতবার বলবেন বসিরহাট যাব, রাস্তায় যার সঙ্গে দেখা হোক তিনি বলবেন ভুল যাচ্ছেন, বসিরহাট ওদিক না, এদিক বেলা বেড়াচাপা দেগঙ্গা হয়ে বারাসাত। আচ্ছা বাবা, রাস্তায় যে মানুষগুলো ভুল ধরলেন, এদিকে না চাচা, এদিকে না ভাই, এদিকে না বাবু, এদিকে না, তারা উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার করলেন তো। যদি বলি বারাসাত যাব, কেউ থামাবে না, কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ, দোয়া করি আপনি যেন সব সময় মতো নিরাপদে পৌঁছে যান। যদি বলি বারাসাত যাব, তাহলে কোনো প্রশ্ন নেই। যদি বলি বসিরহাট যাব, বারাসাত মুখী গেলে যার সঙ্গে দেখা হবে তিনি বলবেন আপনি ভুল যাচ্ছেন। বসিরহাটেই যেতে গেলে আপনাকে কিন্তু গাড়ি ঘোরাতে হবে।
আব্বাজান মারামণিকে দিন চায়ের দোকানে বসে রয়েছেন চাচা কিংবা বাবু কিংবা আমার ভাই, আসর মাগরিব এশা তিন ওয়াক্তের আজান শুনলেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না, হাতে খবরের কাগজ, নজরটা তার টিভির দিকে, আর এক হাতে রয়েছে বিড়ি বা সিগারেট। জিজ্ঞাসা করলাম ভাই ও বাবু, আমরা একটা সার্ভে করছি, একটা এসআইআর করছি, জান্নাতি কজন হয় আর জাহান্নামী কজন হয়, তো আপনি কোন দিক যাবেন? চায়ের দোকানে বসে এক ওয়াক্ত নামাজ না পড়া লোকটা বলবেন আমি জান্নাতে যাব, কিন্তু গাড়ি যাচ্ছে কোন দিকে? এক ওয়াক্ত নামাজ পড়েন না, গাড়ি কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে না? যাবেন বলছেন কোথায়? জান্নাতে যাবেন। প্রত্যেক দিন একেবারে নিয়ম করে লটারি কাটেন, ও চাচা কোন দিক যাবেন, ভাই বাবু কোন দিকে যাবেন? অপশন দুটি, একটা জান্নাত একটা জাহান্নাম। কোথায় যাবেন? বলবেন আমি জান্নাতে যাব, অথচ প্রত্যেক দিন লটারি কাটেন, যতই বলেন জান্নাতে যাব, গাড়ি তো যাচ্ছে জাহান্নামের দিকে। কয়েকজন মা বোন, 15-20 জন মা বোন এক উঠোনে বসে, আপনার আমার কারোর বাড়ির সামনে বসা, কয়েকজন মা বোন গোল হয়ে এক জায়গায় বসে খাতা কলম নিয়ে টাকা ভাগাভাগি হচ্ছিল। কোন মা বলেন আমার 20,000 লাগবে, কোন মা বলেন আমার 50,000 না দিলে বলো আমি হিজরত করব, ছেড়ে দেব, দল ত্যাগ করব। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা গণ, ওরা কারা? ওরা আমাদেরই মা, আমাদেরই চাচি, ওরা আমাদের ভাবি, ওরা আমাদেরই ফুম্মা, ওরা আমাদেরই খালামা। ওই উঠোনটাই যে আমরা কজন যে দাঁড়ালাম, এসআইআর করছি আমরা যারা, ও ভাবি, চাচি, খালা, ফুম্মা, ও মা, আমরা একটা সার্ভে করছিলাম কজন জান্নাতে যায় আর কজন জাহান্নামে যায়। তো আপনারা এখানে 20 জন রয়েছেন, বলেন আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? 20 জন ওই নারীগুলো যদি মুসলমান বাড়ি, মুসলমান পরিবারের হন, কোন জায়গায় যাবেন বলবেন? বলবেন আমরা বলো জান্নাতে যাব, কিন্তু গাড়ি বলো জাহান্নামের দিক ঘোরানো। ভুল হয়ে যাচ্ছে আমার। এখন মুখের কথা বাস্তবায়ন করতে গেলে ঘোরাতে হবে। নামাজ পড়ি না মানে জাহান্নামের দিক যাচ্ছি, জান্নাতে যাব, ঘুরিয়ে নামাজ পড়তে হবে। ভুল বলছি নাকি? গান বাজনা শুনি অথচ জান্নাতে যাব, জান্নাতে এই দিকে যাচ্ছি তো বারাসাতের দিকে, ঘোরাতে হবে, গান বাদ দিতে হবে, গাড়ি ঘুরে যাবে। হুজুর একটু দোয়া করবেন, আমার এই আব্বা মারা গেছেন, তা অনেক সময় আছেন অনেকে, সব রকম মানুষ থাকেন, তো মানে কি আবার আজকে হঠাৎ গ্রামে কেন আপনাদের গ্রামে বাদ দিয়ে বলি, ওই মনে করেন চাপালির দিকে কি আবার আজকে এই গ্রামে কেন, কেন ওই যে অমুকের বাপ মারা গেছে, তাই আমার দিয়ে একটু কবর জিয়ারত করে নেবে, বহুদিনের মনের আশা। আব্দুল মহিদ শুক্রবারে বলে নামাজ পড়তো না, কিছু বোঝা যাচ্ছে, শুক্রবারেও নামাজ পড়তো না, পড়তেন না। আচ্ছা একটা বাংলা হিসাব বলবেন, বাংলা হিসাব, যদি বারাসাতমুখী গাড়ি চালানো অবস্থায় যদি দোয়া করা হয়, আল্লাহ নিরাপদে বসিরহাট পৌঁছে দিও, আচ্ছা 20,000, 30,000, 50,000 টাকা ভিজিটের হুজুর এনে যদি দোয়া করে নেই, গাড়ি যাচ্ছে বলো বারাসাতের দিকে, আল্লাহ সবাই মিলে দোয়া করছি, আল্লাহ গাড়িটা নিরাপদে বসিরহাট পৌঁছে দিও আল্লাহ। দোয়া কাজ তখন হবে গাড়িটা যখন বসিরহাট মুখী চলবে। কথা বলেন না বাবা, দোয়া তো কাজে তখন লাগবে গাড়িটা যখন বসিরহাট মুখী চলবে, তখন বলা যায় আল্লাহ রাস্তায় বিপদ দেবেন না, तमाम বিপদ রাস্তাঘাটের যাবতীয় জটিলতা সবকিছু থেকে হেফাজত করে আল্লাহ নিরাপদে বসিরহাটে পৌঁছে দেবেন, তখন তো আশা করা যায় দোয়া কাজ করবে। সারা বছর বই পড়িনি, এখন সে পরীক্ষার হলে তার জন্য কোন হুজুর দোয়া করে দিলে পাস করবে? কথা বলেন বাবা, সারা বছর বই পড়িনি, কোন হুজুর দিয়ে দোয়া করালে, কোন পীর সাহেব দিয়ে দোয়া করালে, কোন আমির সাহেব দিয়ে দোয়া করালে, কোন নাজিম সাহেব দিয়ে দোয়া করালে তার ফার্স্ট ডিভিশন পাইয়ে দেওয়া যাবে? পড়তো যদি সারা বছর, চেষ্টা করেছে একটু দোয়া, আল্লাহ ব্রেনটা ঠিক রাখবেন, স্মৃতি শক্তিটা বৃদ্ধি করে দেবেন, প্রশ্নের উত্তরগুলোই সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেবেন, আশা করা যায় কাজে লাগবে। কিন্তু সারা বছর পড়িনি,
তাকে দোয়া করে পাশ করিয়ে দেওয়া যায়? আচ্ছা, আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বাজার বারামনে কি দিন মা বোনেরা মনে রাখুন, অজনসিয়াত মিলাদ মাহফিল শীতুলিয়া গ্রামেই প্রথম নয়, আর বছরে গ্রামে একটা সভাও না হয় অনেকটা করে। এক এক গ্রামে 10, 15, 20টা, কোন গ্রামে 40টাও হয়, কোন গ্রামে তার বেশিও হয়। অজনসিয়াত যা হয়, হুজুররা যারা আসেন, বসিরহাট থেকে আসেন, আর বইকারা থেকে আসেন, ফুরফুরা থেকে আসেন, আর আজমির থেকে আসেন, যে হুজুরি আসেন ঔষধ দিয়ে দেন আর কিছু নিষেধ করে দেন। খাইয়ে যাবেন নাকি দূর করে প্রেসক্রিপশন করে দিয়ে যান। ও বাপ, ও ভাই, ও মা, ও বোন, যদি মনে করেন জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, কবরের আযাব থেকে বাঁচবেন, আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়াতে সম্মানের সঙ্গে স্বস্তিতে বাঁচবেন, তাহলে এইগুলো খাবেন, এইগুলো খাবেন না। এখন ঔষধ যদি শ্রোতা না খায়, ঘন ঘন ডাক্তার বাড়িতে লাভ কি? কোন লাভ আছে বাবা? না। চলে জ্ঞানী মানুষদের সারা রাত ধরে বলতে, এই খানিকটা ক্যাম্পিং করা বলো, এই যা বললাম না, এই কিছু একটা ক্যাম্পিং করা মতো। তার মানে ইমাম সাহেব তো প্রতি জুমায় বলেন, আলেম মাওলানা গ্রামে অজনসিয়াত সভা সমিতিতে তো বলছেন সারা জীবন ধরে, তো আবার একটু মনে করিয়ে দেওয়া। একবারের জায়গায় 5 বার বলার পরে যদি একটু মনটা নরম হয়, যদি একটু মনটা বোঝে, দুনিয়াতে এমন কোন সাবজেক্ট আছে বলে আমার জানা নেই যে সাবজেক্ট, যে বিষয়টার উপরে হুজুররা ওয়াজ করেন আছে নাকি বাবা? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করবেন, সুদ খাবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, লটারি কাটবেন না, এর বাইরে কোনো ওয়াজ আছে? নেই। আমি আমার বক্তব্যের শেষ কথা বলছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন, দুনিয়ার ঈমানওয়ালারা মনে রাখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, দুনিয়াটা হলো ঈমানওয়ালাদের জন্য জেলখানা। জেলখানায় যারা গেছেন তারা জানেন, যারা যাননি তারা জানেন না। এরপরেও যাওয়া না যাওয়া কম বেশি সবার একটা ধারণা তো রয়েছে, জেলখানা মানে সেখানে বন্দি জীবন কাটাতে হয়। কথা বলেন ঠিক না ভুল? ইচ্ছা খুশি মতো বার হওয়া যায় না, ইচ্ছা খুশি মতো খাওয়া যায় না, ইচ্ছা খুশি মতো যাওয়া যায় না, ইচ্ছা খুশি মতো দেখা যায় না, ইচ্ছা খুশি মতো যে কোনো পরিবেশে ওঠা বসা করা যায় না, ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায় যাওয়া যায় না। এর নাম জেলখানা। কথা ঠিক না ভুল? ও বাবাজিরা, মানা মনে রাখুন, পরের অংশটা আল্লাহর নবী বললেন, জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জায়গা একই, কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এই হাদিসের সরল বাংলা অনুবাদে এটা ক্লিয়ার, এই দুনিয়াটা কারোর জন্য কষ্টের আর কারোর জন্য আরামের। কথা ঠিক না ভুল? কষ্ট কাদের? যারা বন্দী, যারা বন্দী ওদের কষ্টের। আর যাদের জন্য জান্নাত, জান্নাত মানে কি? কোন বাধা নিষেধ কিছু আছে তার? মন চাইলেই যাওয়া, খাওয়া, দেখা, হওয়া, বলা, কোন বাধা নিষেধ নেই তো বাবা। কিছু মনে নিলে হবে না। একই জায়গায় বাস করি, একই মাঠে চাষ করি, একই দোকানে কেনাকাটা করি, একই পুকুরে গোসল করি, একই কলের পানি খাই, একই মসজিদে নামাজ পড়ি। ও লোকটা সিপিএম, আমি কংগ্রেস, সব আগের গুলো সব একই বলেছি বলো, কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়ালে তার প্রতীক চিহ্ন আলাদা, আমার প্রতীক চিহ্ন আলাদা। কথা বলেন না? তার প্রতীক চিহ্ন আলাদা, আমার প্রতীক চিহ্ন আলাদা। তিনিও যে বোতাম টিপবে না, আমিও যদি সেই বোতাম টিপি, তাহলে আর দুজন দুই পার্টির হলাম কি করে? একই পাড়ায় বাস করি, একই গ্রামে চাষ করি, একই মাঠে চাষ করি, একই গ্রামে বাস করি, একই কলে পানি খাই, একই পুকুর ঘাটে গোসল করি, একই দোকানে মাল কিনি, মাল খাই।
হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করি, করবো, এটা আমাদের প্রতিজ্ঞা। কথা বলেন ঠিক না ভুল? আমার কথা ভুল ব্যাখ্যা করবেন না। আমরা একই জায়গায়, একই গ্রামে, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করলেও এটা মাথায় রাখতে হবে, তাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। সুতরাং তিনি যে বোতাম টিপবেন, আমার সেই বোতাম টিপলে বলে হবে না, তাহলে বলে এক হয়ে যাবে। ধর্ম যখন আলাদা, তিনিও যা করবেন আমিও তাই করব, তাহলে আলাদা ধর্মের আর হনাম কি করে? দুজন আলাদা ধর্মের হনাম কি করে? আজান হলে ওই ধর্মের লোকেরা তো নামাজ পড়তে আসেন না, আসেন নাকি? ও বাবাজিরা ভাইরা, কিন্তু গান বাজনা হলে, পুজো পার্বণ হলে আমরা বলো যাই। কি আমি হিংসার কথা বলছি নাকি? আমার ধর্মে যাকাত দেওয়া বিরাট বড় সওয়াবের কাজ, ওই ধর্মের লোকেরা আমার বোতাম টিপতে আসেন না, আসেন নাকি? কিন্তু সুদ খাওয়া, এটা তো ওদের ধর্মের বোতাম, প্রতীক চিহ্ন, আমরা বলো টিপি, টিপি না, টিপি না। অজনসিয়াত মিলাদ মাহফিলে এটা তো আমাদের ধর্মের প্রতীক চিহ্ন। ও বাবাজিরা ভাইরা, ব্যতিক্রম দুই একজন আসেন, ব্যতিক্রম, কিন্তু না না না, আমরা যেভাবে সাড়া দেই ওইভাবে না। তারা কিন্তু তাদের ধর্ম পালন করতে না পারলেও তারা আমাদের ধর্মের বিষয় নিয়ে অতটা আমল দেন না। ঠিক বলছি না ভুল বলছি? গুরুত্ব দেন না। কিন্তু আমরা সব একাকার করে ফেলেছি। ওরাও সুদ খায়, আমরাও খাই। ওদের ধর্মে হয়তো বেপরদা নিষেধ নেই, ওরা থাকতে পারে, আমরাও বলো তাদের দলে নাম লিখিয়েছি। ওরাও মিথ্যা কথা বলে কামাই করতে পারে, কেউ বা কেউ, আমরা ও দলে নাম লিখিয়েছি। ওদের কাছে হক নষ্ট করা কোনো ব্যাপার নয়, হয়তো ব্যাপার নয়, আমরাও কিন্তু ওই দলে নাম লিখিয়েছি। অথচ ধর্ম আলাদা, একই বাজারে, একই দোকানে ভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি, একসঙ্গে আমরা কোনো প্রয়োজনে রয়েছি। মসজিদে আজান হলো, অমুসলমান ও আজানে সাড়া না দিলেও তিনি ওই ধর্মের মানুষ না, তাই সাড়া দেবেন না। আজানটা তো আমাকে ডাকছে, আমি সাড়া দেব, তবেই তো প্রমাণটা হবে আমি ওদের থেকে আলাদা। কি সুন্দর ব্যাপার! ওরাও যা করে আমরাও তাই করি, ওরাও যা করে না আমরাও তাও করি না। দিনের শেষে বলি ওরাও মুসলমান, আমরা বলো মুসলমান। কি ভুল হয়ে যাচ্ছে নাকি? এ তো দুনিয়ার মানুষকেও ধোঁকা দেওয়া, আল্লাহকেও তো ধোঁকা দেওয়া হচ্ছে। তবে একটা কথা মনে রাখবো বাবা, বিএলও নোটিশ পাঠিয়ে দিয়ে দায়িত্ব শেষ, যাবো কি যাব না ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইমাম তার দায়িত্ব পালন করেন, মৌলানা তার দায়িত্ব পালন করেন, পীর সাহেব তার দায়িত্ব পালন করেন, আমির সাহেব তার দায়িত্ব পালন করেন। মানা না মানা এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে কারো দায় কেউ নেবেন না, এটা বলো আমরা অনেক আগে থেকে মজবুতির সঙ্গে বিশ্বাস করে নিয়েছি। কথা বলেন ঠিক না ভুল? কোরআনে মহান আল্লাহ বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কাল কিয়ামতের দিন সকল বান্দা বান্দিদের আমলনামাগুলো ওজন করা হবে। সব বান্দা বান্দীদের আমলনামা মাপা হবে। যার ভালো নেকি সওয়াবের পাল্লা ভারী, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। যার পাপের পাল্লা ভারী, সে জাহান্নামে যাবে। স্রষ্টার বিচার, মহান আল্লাহর সিদ্ধান্ত। এখানে কোনো কোলটান, কোলে টানা, পিঠে টানা, যোগ্যতা আছে ঘুষ দিতে পারি নিতে চাকরি হবে না, ওসব ব্যাপারটা সব চলবে না। বলো ওখানে যোগ্যতা কম তাই কি, আমাদের পার্টির লোক, আমাদের দলের লোক কি, আমাদের ধর্মের লোক কি, এতটা টাকা যখন দিচ্ছে তা চাকরি দাও, ওট দাও, ওইসব চলবে নাকি? চলবে না তো বাবা। নেকির পাল্লা ভারী, তুমি মানে মেথরের বাচ্চা হও কি, তুমি যত সমাজের মানুষের কাছে নিম্ন বর্ণের বলে গণ্য হও, ও বান্দা নেকির পাল্লা ভারী, জান্নাতে চলে যাও।
পাপের পাল্লা ভারী, তুমি যে জমিদার হও তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। এটা যখন মালিকের সিদ্ধান্ত, সুতরাং আপনাকে আমাকে বুঝেই নিতে হবে নেকির পাল্লা ভারী হয়ে জান্নাত তখন পাওনা হবে যখন আমার পাপের তুলনায় নেকির কাজ বেশি করা হবে। কথা বলেন না বাবা। পাপের পাল্লা তখন ভারী হবে যখন আমার সওয়াবের তুলনায় পাপের কাজ বেশি করা হবে। কেউ যদি মনে করেন এক মাস নামাজ রোজা করেছি আর 11 মাস না করলেও অসুবিধা নেই, আমি বলবো এক মাসের আমল ইবাদত করলেন, নেকি কামাই করলেন, এক মাসের সওয়াব এক পাল্লায়, আর 11 মাস আল্লাহর হুকুম না মানার পাপ আর এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? মানে কইছে কদরের রাত রয়েছে 1000 মাসের থেকে উত্তম। কদরের রাত তো ওই হিসাব করলে তো ছাপিয়ে যাচ্ছে। সস্তা অত সস্তা। আমি ওই দোকানে যে আমি পরোটা নেবো না, দোকানদারে বলবো তরকারিগুলো তো একটা ক্যারিয়ার করে দাও, ফ্রি তরকারি তো, ফ্রি তরকারি তো। পরোটাটা নিলে তাই তরকারি 1 চামচের জায়গায় 3 চামচ লাগলেও দেবেন, তাই কিনা বলেন না বাবা? 100 গ্রাম সরিষার তেল কিনলে 2 গ্রাম বেশি দেয়। যদি বলি ওই বেশি যেটা দেন ফ্রি পয়সা দেন না, আমি 100 গ্রামটা নেব না, ফ্রি 2 গ্রামটা দেন। দোকানদার দোকানের ভিতরে থাকবেন না বাইরে আসবেন? বাইরে আসবেন। সুতরাং সব বুঝি সব জানি, কেউ যদি সত্যি না জানে, সত্যি না বুঝেন, আমি বলবো তিনি ঘুমিয়ে আছেন, তো তাকে এই যা ডাকা হয়েছে তিনি উঠবেন। কথা বলেন না। আর কেউ যদি ঘুমানোর ভান করে থাকেন, ও আমার পরে আরো 3টে কেন 5টা হুজুর এসে ডাকলেও তিনি সকালবেলা বলবেন কই আমি কিচ্ছু জানি না তো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর নয়, যা বললাম যতটা বললাম, কেউ ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করছি একজনের প্রতিক্রিয়া আর একজনের উপর দেখাবেন না। আসলে রজব আলী সাহেবের টাইম কম হয়ে গেছে কেন শুনেছেন? টাইম ছিল 9টা পর্যন্ত। আচ্ছা গেট বন্ধ, টোটালি গেট লক, রাস্তা যদি না পান আসবেন কি উড়ে? এই জন্য রজব আলী সাহেবের হুজুরের টাইম কমে গেছে। আর আমার টাইম তো ছিল 10:30 থেকে 12টা, কিন্তু মাতিন সাহেব হুজুর টাইম পরিবর্তন করার কারণে আমি 10টা পর্যন্ত, আমার দক্ষিণ ভেবিয়ায় জলসা রয়েছে, দুটো অপশন, হয় 8টা 10টা, নয় 10টা 12টা। ওখানে 8টা 10টা করে এখানে আসার কথা, টাইম ঠিকই ছিল। এবার হুজুর যেহেতু পরে আসছেন, তাহলে আমার এখানে আগে করে ওখানে যেতে হবে। ওখানে আমার 10টায় ওঠার কথা, সেইটা ওদের বলে 10:30টা করেছি। এখন আমার যদি 9:30টায়ও চলে, আমি কি 10টার বেশি থাকতে পারবো? তাও 10-15 মিনিট সময় ভালো লেগেছে, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হলো। আল্লাহ রাজি থাকলে 29শে চৈত্র এই আশপাশে কোথাও একটা দাওয়াত রয়েছে এই গ্রামে, আবার হয়তো কারোর সঙ্গে আল্লাহ চাইলে দেখা হবে। ভুল হলে ক্ষমা করবেন, বাকি কথা যেহেতু সময় নেই। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত প্রিয় সংগঠনের একনিষ্ঠ খাদেম, যোগ্য আলেম, সুবক্তা, আপনারাও তাকে অনেকেই চেনেন, ভাই মৌলানা শাহাবুদ্দিন সাহেব। তিনি অল্প কিছুক্ষণ বলতে বলতে মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর চলে আসবেন। ভুল হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা